টপিক স্প্রেডশিট মাইক্রোসফট অফিস এক্সেল 2007 লেসন 4 পার্ট 2 ভিডিও ক্লিপ 2 ভিডিও ক্লিপ ডিউরেশন 17 মিনিট। আমরা এখন ওয়ার্কশিটের সেলের সাথে পরিচিত হব। এখন আমরা সেল নিয়ে কিছু কথা বলবো। আসলে সেল হচ্ছে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম ওয়ার্কশিটের একক। এই সেল থেকে আমাদের কাজ শুরু করতে হবে। দেখুন, আমি মাউসের পয়েন্টারটি যখন এই ওয়ার্কশিটের কোনো একটি সেলে ক্লিক করছি তখনই সেলটি অ্যাক্টিভ হলো এবং আমরা দেখতে পাচ্ছি যখন সেলটি অ্যাক্টিভ হলো তখন নেম বক্সে সেলের অ্যাড্রেসটি চলে এসছে। অর্থাৎ এই সেলের অ্যাড্রেসটি হচ্ছে এ কলামের 1 নাম্বার রো। ঠিক একইভাবে আমি যেখানেই ক্লিক করি না কেন সেটি একটি সেল এবং এখানে নেম বক্সে তার অ্যাড্রেসটি দেখাবে এবং এই সেলের মধ্যে ডাটা এন্ট্রি করেই আমরা আসলে একটি ওয়ার্কশিটে কাজ করব। যেমন ধরুন, আমি এখন একটি ছোট্ট টেবিল তৈরি করব। সেই টেবিলটি তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে মাউসের পয়েন্টারটা দিয়ে অ্যাক্টিভ করতে হবে লেফট বাটন ক্লিক করে। আমি এখানে লেফট বাটন ক্লিক করছি। যেমন এখানে আমি লিখছি সিরিয়াল নাম্বার নেম অ্যাড্রেস। ঠিক কিবোর্ডের ডাউন অ্যারো কি দিয়ে আমরা লেফট অ্যারো কি দিয়ে এখানে আসতে পারি। এখানে আমি লিখতে পারি 1, নাম হচ্ছে অ্যাড্রেস, ধরুন এটি আমাদের একটি ছোট টেবিল। আমাদের একটি টেবিল তৈরি হয়ে গেল। এইভাবেই সেলের মধ্যে আমরা ডাটা এন্ট্রি করে এই এক্সেল শিটে টেবিল তৈরি করতে পারি এবং বিভিন্ন রকমের হিসাবও তৈরি করতে পারি। আমরা এখন শিখব সিলেকশন টেকনিকগুলো ওয়ার্কশিট ফরম্যাটিং করার জন্য। সিলেকশন করার জন্য আমাদেরকে একটি ডকুমেন্টের সাহায্য নিতে হবে। অতএব আমরা একটি ডকুমেন্ট ওপেন করব। ডকুমেন্ট ওপেন করার জন্য আমাদেরকে অফিস বাটনে ক্লিক করতে হবে এবং এই ড্রপ ডাউন মেনু থেকে আমরা এখন ওপেন এই ফাংশনটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারগুলো। যেহেতু এটি এক্সেল রিলেটেড ফাইল, অতএব আমাদের ফাইলটি রয়েছে এক্সেল ফোল্ডারের মধ্যে। অতএব আমরা এক্সেল ফোল্ডারের উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করব এবং আমরা এক্সেল ফোল্ডারের মধ্যে অ্যাক্সেস করেছি। এখানে আমরা দুটো ফাইল দেখতে পাচ্ছি। আমরা এখন যে ফাইলটির উপরে সিলেকশন টেকনিকটি অ্যাপ্লাই করব সেটি হচ্ছে এক্সারসাইজ শিট। অতএব এই শিটটি বা এই ডকুমেন্টটির উপরে মাউসের পয়েন্টারটা দিয়ে সিলেক্ট করব। এরপর ওপেন বাটনের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে এক্সারসাইজ শিট এই ডকুমেন্টটি ওপেন হয়েছে। এখানে আমরা বেশ কয়েকটি শিট দেখতে পাচ্ছি। আমরা ফরম্যাট শিটের উপরে কাজ করব। অতএব ফরম্যাটের উপরে আমরা মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। তাহলে শিটটি অ্যাক্টিভ হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো টেবিল রয়েছে। এখন এই টেবিলগুলোর উপরেই আমরা সিলেকশন টেকনিকটি অ্যাপ্লাই করব। প্রথমে আসুন আমরা সেল সিলেক্ট করা শিখি। ধরুন আমরা চাচ্ছি এই ডেট এই সেলটি সিলেক্ট করব। তাহলে সিলেক্ট করার জন্য মাউসের পয়েন্টারটি ঠিক এই সেলটির উপরে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যখনই আমরা এখানে ক্লিক করেছি সাথে সাথে সেলটি অ্যাক্টিভ হয়েছে এবং সেলের মধ্যে যে ডাটাটি রয়েছে সেটি আমরা ফর্মুলা বারে দেখতে পাচ্ছি এবং এই সেলের যে অ্যাড্রেস ই কলামের 4 নাম্বার রো সেটি আবার নেম বক্স আমরা দেখতে পাচ্ছি। এখন এই সেলটি সিলেক্ট হলো। সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে এর উপরে যে কোনো ধরনের অপারেশন আমরা চালাতে পারি। যেমন ধরুন আমরা চাচ্ছি এই সেলের কন্টেন্টটি বোল্ড করব। তাহলে আমরা এখন এই বোল্ডের উপরে ক্লিক করলেই সেটি বোল্ড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এরকম হতে পারে যে আমরা এর সাইজ বাড়াতে চাচ্ছি, তাহলে আমরা এখান থেকে ফন্টের সাইজ সিলেক্ট করে বড় করে দিতে পারি। এরকম হতে পারে যে আমরা এখান থেকে ফন্ট টাইপটিও চেঞ্জ এবং এরকম হতে পারে যে ফন্টের কালারটিও আমরা চেঞ্জ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেড কালার হয়েছে। এবার আসুন সেল রেঞ্জ কিভাবে সিলেক্ট করতে হয় তা আমরা শিখি। আমরা চাচ্ছি এই অংশটুকু সিলেক্ট করব। তাহলে সিলেক্ট করার জন্য আমরা যেখান থেকে সিলেক্ট করতে চাচ্ছি ঠিক সেই জায়গাটিতে মাউসের পয়েন্টারটি রেখে লেফট বাটন ক্লিক করব। এরপর মাউসের লেফট বাটনটি আমরা চাপ দিয়ে ধরে রেখে ডান দিকে মাউসের পয়েন্টারটি মুভ করব। এটি আপনি যে কোনো দিকে নিতে পারেন, বাম দিকেও নিতে পারেন, উপরেও নিতে পারেন, আবার নিচের দিকেও নিতে পারেন। অর্থাৎ এটি হচ্ছে
অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টের ঠিক ডানে বামে উপরে নিচে আপনি নিতে পারেন। তা আমরা চাচ্ছি ডান দিকে এটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা মাউসের লেফট বাটনটি ছেড়ে দিব। দেখুন এটি সিলেক্টেড হয়েছে। এখন এর উপরে আমরা যে কোনো ধরনের অপারেশন চালাতে পারি। আমরা এইভাবে করে হাইলাইট করতে পারি, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, অর্থাৎ সিলেকশন করে আমরা যে কোনো ধরনের ফরম্যাটিং এর কাজগুলো করতে পারি। এবার আসুন আমরা নন অ্যাডজেসেন্ট, অর্থাৎ যে সেলগুলো এক জায়গায় থাকছে না সেই সেলগুলো কিভাবে সিলেক্ট করতে হয় সেটি হচ্ছে নন অ্যাডজেসেন্ট সেল। যেমন ধরুন আমরা চাচ্ছি এই সেলটি এবং এই সেলটি আমরা সিলেক্ট করব। সেজন্য আমাদেরকে প্রথমে একটি সেল সিলেক্ট করতে হবে মাউসের লেফট বাটন দিয়ে। এরপর কিবোর্ডের কন্ট্রোল বাটনটি চাপ দিয়ে ধরতে হবে এবং এখন আমরা নন অ্যাডজেসেন্ট অর্থাৎ যে কোনো সেল আমরা সিলেক্ট করতে পারি। ধরুন আমরা চাচ্ছি এটি সিলেক্ট করব এবং এটি সিলেক্ট করব, এবং আমি যখন সিলেক্ট করছি তখন আমরা দেখতে পাচ্ছেন এগুলো একটু শ্যাডো হচ্ছে, অর্থাৎ আমরা 3টি সেল সিলেক্ট করেছি। এখন এই 3টি সেলের উপরে আমরা যে কোনো ধরনের ফরম্যাটিং করতে পারি। ধরুন আমরা চাচ্ছি এটিকে ফিল কালার দিব। আমরা দেখতে পাচ্ছি যে 3টি ফিল কালার হয়েছে, অর্থাৎ নন অ্যাডজেসেন্ট সেলকে সিলেক্ট করার জন্য মাউস এবং কিবোর্ডের কন্ট্রোল কিটি ব্যবহার করতে হবে। এখন আসুন আমরা কলাম কিভাবে সিলেক্ট করতে হয় তা শিখি। কলাম সিলেক্ট করতে হলে যে কলামটি সিলেক্ট করতে চাচ্ছেন তার উপরে মাউসের পয়েন্টারটি নিয়ে মাউসের ঠিক যখন মাউসের পয়েন্টারটি ডাউন অ্যারো কি হবে তখনই আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে কলামটি সিলেক্ট হয়েছে। এখন এই কলামটির উপরে আমরা যে কোনো ধরনের অপারেশন চালাতে পারি। দেখুন পুরো কলামটি ইয়েলো কালার হয়েছে। এখন আমরা রো সিলেক্ট করা শিখব। রো সিলেক্ট করতে হলে ঠিক একইভাবে যে রোটি আমরা সিলেক্ট করতে চাচ্ছি তার উপরে মাউসের পয়েন্টারটি নিয়ে রাখবো এবং মাউসের পয়েন্টারটি যখন রাইট অ্যারো কি হবে তখনই আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এটি সিলেক্ট হচ্ছে। ধরুন আমরা এটাকে কালার করতে চাচ্ছি, তাহলে এটি কালার হচ্ছে। এখন আসুন দেখি একটি শীট কিভাবে সিলেক্ট করতে হয়। শীট সিলেক্ট করতে হলে ঠিক রো এবং কলামের ইন্টারসেকশন পয়েন্ট এখানে আমরা মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি পুরো ওয়ার্কশিটটি সিলেক্ট হয়েছে। এখন এই ওয়ার্কশিটের উপরে আমরা যে কোনো ধরনের ফরম্যাটিং করতে পারি। আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। দেখুন ফন্ট চেঞ্জ হচ্ছে। আমরা এখান থেকে ফন্টের সাইজও চেঞ্জ করতে পারি। তারপরে এখানে ফন্টের কালারও চেঞ্জ করতে পারি, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ সিলেকশন করার উদ্দেশ্য হচ্ছে ডকুমেন্টটিকে ফরম্যাটিং করা। আমরা এখন শিখব ওয়ার্কশিটে কলাম এবং রো ইনসার্ট করা এবং ডিলিট করা। আমরা এখন কলাম এবং রো নিয়ে কাজ করব। প্রথমে আমরা দেখি কিভাবে একটি কলাম ইনসার্ট করতে হয় এবং তা ডিলিট করতে হয়। ধরুন এটি একটি টেবিল। এই টেবিলের এখানে এ থেকে জি পর্যন্ত এই কলামগুলো রয়েছে। এখন কোনো কারণে আমরা চাচ্ছি যে এখানে একটি নতুন কলাম ইনসার্ট করব। তাহলে আমরা যে জায়গাটিতে কলাম ইনসার্ট করতে চাচ্ছি ঠিক সেখানে মাউসের পয়েন্টারটি রেখে মাউস দিয়ে আমরা ক্লিক করব। দেখুন কলামটি সিলেক্ট হয়েছে। এখন ঠিক এই জায়গাটিতে মাউসের পয়েন্টারটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি একটি শর্টকাট মেনু ওপেন হলো এবং আমরা মাউসের পয়েন্টারটি ঠিক শর্টকাট মেনুর মধ্যে নিয়ে আসবো এভাবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট। ঠিক ইনসার্টের উপরে মাউসের পয়েন্টারটি রেখে এখন মাউসের লেফট বাটন ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি নতুন একটি কলাম অ্যাড হয়েছে। এখন এখানে আমরা নতুন একটি সাবজেক্টের নাম দিতে পারি, যেমন সায়েন্স, এবং আমরা এন্টার প্রেস করলেই সেটি এই সেলে ইনসার্টেড হলো। এখানে দেখা যাচ্ছে না, আমরা ঠিক এখানে রেখে মাউসের ডাবল ক্লিক করলে এটি অ্যাডজাস্ট করে নেবে। এখন এখানে আপনি বিভিন্ন ধরনের ডেটা বসাতে পারেন। এখন আসুন একটি কলাম কিভাবে ডিলিট করতে হয় তা আমরা শিখি। কলাম ডিলিট করলে ঠিক একইভাবে কলামটি সিলেক্ট করতে হবে। ধরুন আমরা চাচ্ছি সায়েন্স এই কলামটি সিলেক্ট করব। তাহলে সিলেক্ট করার জন্য আমরা মাউসের পয়েন্টারটি রেখে ঠিক মাউসের লেফট বাটন ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে কলামটি সিলেক্ট হয়েছে। এখন আমরা মাউসের পয়েন্টারটি সিলেক্টেড যে কোনো জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করব এবং সেই শর্টকাট মেনুটি ওপেন হলো
এখন আমরা ঠিক ইনসার্টের নিচে ডিলিট রয়েছে, এই ডিলিটের উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব। যে কলামটি ইনসার্টেড করা হয়েছিল সেটি ডিলিট হয়েছে। এবার আসুন আমরা একটি রো ইনসার্ট করি। ধরুন আমরা চাচ্ছি ঠিক 2 নম্বর কলাম অর্থাৎ 1 2 এর পরে এখানে একটি কলাম ইনসার্ট করব। তাহলে যেই জায়গাটিতে আমরা ইনসার্ট করতে চাচ্ছি ঠিক সেইখানে এসে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব। অর্থাৎ এই কলামটি অর্থাৎ এই রোটি সিলেক্ট হয়েছে। এখন ঠিক এই সিলেক্টেড পোর্শনটির উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি একটি শর্টকাট মেনু ওপেন হলো। এখন এই শর্টকাট মেনুর ইনসার্টের উপরে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং বাইরে ক্লিক করলেই সিলেকশনটি চলে যাবে। এখন এখানে আমরা নতুন করে টাইপ করতে পারি। ধরুন আমরা চাচ্ছি 3, তারপরে এখানে আমরা যে কোনো একটি নাম দিতে পারি। এখানে ভ্যালুগুলো দিতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে একটি রো ইনসার্ট করতে হয়। এখন আসুন আমরা এই রোটি ডিলিট করব। ডিলিট করতে হলে ঠিক একইভাবে এটিকে ঠিক মাউসের পয়েন্টারটি এখানে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে এবং এটি সিলেক্ট হলো। এখন আমরা মাউসের রাইট বাটনটি প্রেস করব এবং শর্টকাট মেনুটি ওপেন হলো। এখন আমরা ডিলিটের উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে রোটি ডিলিট হলো। আমরা এখন শিখব ওয়ার্কশিটে কলামের উইডথ এবং রো এর হাইট বাড়ানো এবং কমানো। কলাম উইডথ বাড়াতে হলে প্রথমেই আমাদেরকে কলামটিকে সিলেক্ট করতে হবে। ধরুন আমরা চাচ্ছি বি কলামটির উইডথ বাড়াবো, তাহলে এটিকে সিলেক্ট করতে হবে মাউসের পয়েন্টার দিয়ে লেফট বাটন ক্লিক করে। এরপর আমরা মাউসের রাইট বাটনটি ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে শর্টকাট মেনুটি ওপেন হলো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কলাম উইডথ। এটির উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটনটি ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি কলাম উইডথ নামে একটি উইন্ডো ওপেন হলো। এখন এই কলামটির সাইজ রয়েছে 12.43। এখানে আমরা এটিকে মাউস দিয়ে সিলেক্ট করে অথবা ডিলিট করে এখানে আমরা লিখতে পারি 20। এখন আমরা ওকে বাটনের উপরে মাউসের লেফট বাটনটি ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে কলামের সাইজটি বড় হয়েছে। আবার ছোট করতে হলে ঠিক একইভাবে কলামটি সিলেক্ট করতে হবে এবং রাইট বাটন ক্লিক করে কলাম উইডথে ক্লিক করতে হবে এবং এখানে আমরা এটিকে কমিয়ে দিতে পারি এবং ভ্যালুটি দেওয়ার পর ওকে বাটনের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। দেখুন কলামটি ছোট হয়েছে। ঠিক একইভাবে আমরা রো হাইট বাড়াতে এবং কমাতে পারি। সেটি করার জন্য আমাদেরকে প্রথমে রোটিকে সিলেক্ট করতে হবে। ধরুন আমরা চাচ্ছি এই রোটি হাইট বাড়াবো, তাহলে এটিকে আমরা সিলেক্ট করব মাউসের লেফট বাটন দিয়ে। এরপর মাউসের আমরা রাইট বাটন ক্লিক করব এবং শর্টকাট মেনুটি ওপেন হলো এবং এই শর্টকাট মেনু থেকে আমরা রো হাইট এটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। আমরা ঠিক একইভাবে দেখতে পাচ্ছি রো হাইটের একটি উইন্ডো ওপেন হলো। এখানে আমরা এখন যে কোনো একটি ভ্যালু দিয়ে টাইপ করতে পারি। ধরুন আমরা এখানে 20 টাইপ করেছি এবং মাউসের লেফট বাটন দিয়ে ওকে বাটনের উপরে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই রোটির হাইটটি বড় হয়েছে। ঠিক একইভাবে আমরা আবার রাইট বাটন ক্লিক করে শর্টকাট মেনু থেকে রো হাইটের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করে এটির সাইজ আমরা কমাতে পারি। আমরা এখন শিখব ওয়ার্কশিটে কলাম এবং রো ফ্রিজ করা। সাধারণত একটি টেবিলের টপ হেডার থাকে, যেটা আমরা এখানে একটা রো বলতে পারি, এবং লেফট হেডার থাকে, যেটাকে আমরা এখানে কলাম বলতে পারি। এই টপ হেডার এবং লেফট হেডারের আন্ডারে আমাদের ডাটাগুলো থাকতে পারে এবং এই ডাটাগুলো ডান দিকে থাকতে পারে এবং নিচের দিকেও থাকতে পারে। এখন আপনারা লক্ষ্য করে দেখবেন, যখন আমরা ডান দিকে ডাটা দেখতে চাইবো তখন আমরা এখানে ক্লিক করব মাউসের লেফট বাটন দিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি ডান দিকে ডাটাগুলো বাম দিকে আসছে, কিন্তু আমাদের বাম দিকের যে কলামগুলো ছিল সেগুলো হাইড হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা যখন নিচের ডাটাগুলো দেখতে চাইবো তখন আমরা ডাউন অ্যারোতে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি নিচের ডাটাগুলো উপরে চলে আসছে, কিন্তু উপরের যে টপ হেডারটি ছিল সেটি হাইড হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অসুবিধাটি হচ্ছে যে আমরা কোনো সেলের ডাটাকে টপ হেডার এবং লেফট হেডারের সাথে ম্যাপ করে দেখতে পাচ্ছি না যে এই ডাটাটি কোন হেডারের আন্ডারে রয়েছে। অতএব এই অসুবিধাটি দূর করার জন্য আমরা রো এবং কলাম
ফ্রিজ করব। রো এবং কলাম ফ্রিজ করার জন্য আমাদেরকে একটি সেল ঠিক করতে হবে, অর্থাৎ যেটিকে আমরা বলি ইন্টারসেকশন পয়েন্ট। যেমন ধরুন আমরা চাচ্ছি এই রোটিকে ফ্রিজ করব এবং এই কলামটিকে ফ্রিজ করব। তাহলে এই কলাম এবং এই রো এর ইন্টারসেকশন পয়েন্টটি হচ্ছে এইটি। তাহলে আমরা মাউসের পয়েন্টারটি এখানে রাখবো এবং মেনু বার থেকে ভিউ মেনুতে ক্লিক করব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি উইন্ডো প্যান থেকে আমরা ফ্রিজ প্যান এটিতে ক্লিক করব মাউসের লেফট বাটন দিয়ে। এখানে তিনটি অপশন রয়েছে, আমরা ফ্রিজ প্যানসে ক্লিক করব মাউসের লেফট বাটন দিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি এটি ভার্টিক্যাল মার্জিন চলে এসছে এবং আরেকটি হরিজন্টাল মার্জিন চলে এসছে, অর্থাৎ এখন এই কলামটি ফ্রিজ হয়ে থাকবে এবং এই রোটিও ফ্রিজ হয়ে থাকবে। দেখুন এখন আমি ডান দিকে ক্লিক করছি, আমরা দেখতে পাচ্ছি এই কলামটি ফ্রিজ হয়ে আছে। অতএব আমরা খুব সহজেই বুঝতে পারছি এই সেলের কন্টেন্টটি এই হেডার এবং এই হেডারের আন্ডার রয়েছে। ঠিক একইভাবে আমরা যখন নিচে ক্লিক করছি ডাটাগুলো উপরে চলে আসছে, কিন্তু এখন টপ হেডারটি ফ্রিজ হয়ে আছে। অতএব আমরা খুব সহজেই বুঝতে পারছি এই কন্টেন্টটি কোন হেডারের আন্ডার রয়েছে। এভাবে রো এবং কলাম ফ্রিজ করে আমরা প্রত্যেকটি সেলকে ম্যাপ করতে পারি এবং ডাটার রিলেশনটি বুঝতে পারবো।